হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল কোর্সে। আজকের পর্বটা হবে আমাদের পঞ্চম পর্ব। আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে নতুন সিকোয়েন্স তৈরি করতে হয়। তো তারপর ধারাবাহিকভাবে এখন আমাদের সিকোয়েন্স তৈরি করার পর কাজটা হলো আমাদের কিভাবে প্রজেক্টে অডিও ভিডিও ইনপুট করতে হয়। তো চলুন আমরা শুরু করে নেই। তো আমাদের প্রথমেই এইভাবে একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা কিভাবে প্রজেক্ট ইম্পোর্ট করতে হয় সেটা শিখে নেব। তো প্রথমে যে কাজটা করতে হবে আমরা যে একটু বাম পাশের উপরে ফাইলে চলে যাই, তাইলে এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে যে ইনপুটে ক্লিক করি, তাইলে দেখুন আমাদের নির্ধারিত আমার একটা সিলেকশন ফাইল ছিল, সেখানে চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক করে আমাদের ফুটেজগুলো আমরা এখান থেকে একটা করেও নিতে পারবো, আবার সবগুলো একসাথে সিলেক্ট করেও তারপর ওখানে ক্লিক করলেই আমাদের ফাইলগুলো এখানে ইনপুট হয়ে যাবে। এটা হলো একটা ওয়ে। তো এখানে একটা জিনিস বলে রাখি, আমি প্রথমে বলি নাই, এই ইনপুট করার অনেকগুলো ওয়ে আছে। আমরা যেমন সবগুলো ওয়ে শিখে রাখি তাইলে আমাদের কোনো অসুবিধা হবে না। যে কোনো সিচুয়েশনে যে সমস্যা হয় তাইলে আমরা এটার সমাধান পেয়ে যাব। তো এটা ছিল একটা ওয়ে। তারপর আরেকটা ওয়ে হইলো এখান থেকে আমরা যে রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানেও দেখেন যে ইনপুট রয়েছে, এখান থেকে আমরা চাইলে এভাবে ইনপুট করতে পারবো। তাহলে আমরা দুইটা ওয়ে দেখলাম। তৃতীয় ওয়ে হচ্ছে আমরা যদি উইন্ডোতে চলে যাই, তারপর যদি আমরা একটু মিডিয়া ব্রাউজারে ক্লিক করি, তাহলে দেখুন এই ধরনের একটা ব্রাউজার চলে আসবে। আমরা এখান থেকেও আমাদের ফাইলটা আমরা কোথায় আছে সেখান থেকেও আমরা এইভাবে আমাদের ফুটেজে আমরা এবার এখান থেকেও সরাসরি এখানে নিয়ে এসে কাজ করতে পারবো। এখান থেকে সবগুলো আপনি এইভাবে এখানে টাইমলাইন হিসেবে দেখাবে, এগুলো নিয়ে এসে এখানে কাজ করা যাবে। তো এটা আমরা একটু ক্লোজ করে ফেলি, ক্লোজ প্যানেল। এখানে যে একটা বিষয় দেখেন, এখানে যে ফোল্ডারগুলো রয়েছে, এই ফোল্ডারগুলোর কাজ কি, আমরা যদি এটাতে ক্লিক করি, এই ফোল্ডারে এটার কাজ হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সিলেকশন যেটা থাকবে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু কন্ট্রোল জেডে আবার চলে আসলাম। তারপর এইখানে দেখেন এটাতে ক্লিক করলে নিউ আইটেম, এই নিউ আইটেমে আপনি সিকোয়েন্স নিতে পারবেন, প্রজেক্ট শর্টকাট নিতে পারবেন, অফলাইন ফাইল নিতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারবেন, তারপরে আপনি ট্রান্সপারেন্ট ভিডিও নিতে পারবেন। তারপর যে বিষয়টা এখানে এটার কাজ হচ্ছে নিউ বিন। আমরা যদি এখানে ক্লিক করি, এটা নিউ বিন, তো এখানে একটা বিন চলে আসবে। তারপর এই বিনটাকে যদি আমরা রিনাম করে ফেলি, ধরেন আমরা এখানে ফুটেজ নিয়ে নিলাম, তারপরে যে আরেকটা আমরা বিন নেই, এটাতে ধরেন আমরা এখানে অডিও নিলাম। তারপর এখান থেকে যে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ভিডিওটা এই ফুটেজের ভিতরে ঢুকিয়ে নিলাম, আমাদের যে অডিও তাকে অডিওতে ঢুকিয়ে নিব। তো এখানে আরেকটা বিষয় দেখে নেই, আমরা আমাদের যে ফুটেজে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে যে ইনপুটে ক্লিক করি, এখানে আমরা সবগুলা ভিডিও আমরা আমাদের এখানে নিয়ে আসতে পারবো। তারপর ব্যাকে ক্লিক করে আমাদের এখানে অডিও থাকে, তাহলে এখান থেকে আমরা ক্লিক করে আমাদের অডিওটাও আমাদের নির্ধারিত জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। তারপরে রিনাম করে নিতে পারবো। আমরা যে রাইট বাটন ক্লিক করি, এখানে রিনাম, এখানে যে আমরা এই নিউ প্রজেক্ট নামে আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম, এই প্রজেক্টটা আমরা নিতে পারবো। তো এখানে আরেকটা যে আমরা বিন নিয়ে নেই, তারপরে যে আমরা এখানে টাইমলাইন নামে বিন তৈরি করলাম, তো এটাকেও আমরা এখানে টাইমলাইন হিসেবে ঢুকিয়ে রাখবো। আমি যেহেতু এইভাবে কাজ করি সেজন্য আমি এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি এইভাবে আপনি ফাইল এভাবে একসাথে সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন, সবগুলো ফাইল একসাথে চলে আসবে। চাইলে আপনি একটা একটা করে নিয়ে আসতে পারবেন, একটা একটা করে চলে আসবে। চাইলে আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি সোর্স মনিটর থেকে আপনি এখানে আপনার যতটুকু দরকার এইভাবে ইন আউট করেও এইভাবে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো এগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো, সোর্স মনিটরের কাজ কী, প্রোগ্রাম মনিটরের কাজ কী। তো আমরা যে এখানে চলে যাই, তারপর যে বিষয়টা রয়েছে এখানে দেখুন অনেকগুলো আইকন রয়েছে, এই আইকন সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্রথম যে আইকনটা রয়েছে দ্য প্রজেক্ট ইজ রাইটেবল, তো আমরা যে এটাকে ক্লিক করি আর এখানে যে ইয়েস দিয়ে দেই, তাইলে আমাদের এই যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের জায়গাগুলো এখানে লক হয়ে যাবে, এখানে আমরা আর কোনো কাজ করতে পারবো না, ইনপুট করতে পারবো না। ঠিক আছে, তাই এটাকে আমরা আনলক করে ফেলবো। তারপর এইখানে যে এটা রয়েছে লিস্ট ভিউ, এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিস্ট আকারে ভিউ হচ্ছে এই জায়গার কারণে।
তারপর এইখানে আপনি যদি ক্লিক করেন আইকন ভিউ, আইকনের হিসেবে ভিউ হবে। তারপর আমরা যদি এইটাতে ক্লিক করি আর এখানে আইকন ভিউটা দিই, তাহলে এখানে দেখুন টাইমলাইন আকারে আপনার ভিডিওগুলো দেখাবে। আপনি যদি কারসার নেন তাহলে ভিডিওগুলো আপনি এইভাবে দেখতে পারবেন। এখান থেকে আপনি দেখে দেখে আপনি টাইমলাইনে আপনার পছন্দের জায়গাটুকু আপনি এখান থেকে এইভাবে ক্লিপটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখুন আরেকটা ইয়ে রয়েছে ফ্রি ফ্রম ভিউ, এটাতে যে ক্লিক করুন তাহলে এখানে দেখুন ফ্রি ফ্রম ভিউ, এইভাবে আরেকটা ভিউ আসবে, এটাকেও আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তারপর এখানে যে এটা রয়েছে অ্যাডজাস্ট দ্য সাইজ অফ আইকন এন্ড টাইমলাইন, আপনি এই টাইমলাইনটা আপনি কোন সাইজে দেখতে পারবেন, এখান থেকে আপনি ছোটো বড়ো করে এগুলা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এইখানে একটা আইকন রয়েছে দেখুন শর্টস আইকন, এটা এখন হাইড রয়েছে। আপনি যদি এখানে আইকনে যান তাইলে এটা আসবে। তো এইখানে এটার কাজ হচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখুন আমাদের এখন ইউজার ওয়ার্ডার অনুযায়ী আমাদের ফুটেজগুলো রয়েছে। তারপর এখানে নেম রয়েছে, অনেকগুলো রয়েছে, কমেন্টস রয়েছে। এইভাবে আপনি আপনার মতো করে আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। তো আমি নেমটা যদি দিয়ে রাখি তাহলে নেম আকারে দেখুন সিরিয়াল বাই সিরিয়াল নেম আকারে আমার ফুটেজটা থাকবে। তারপর এখান থেকে আমরা এইভাবে সব ফুটেজ নিয়ে আসে আমাদের টাইমলাইনে এনে আমরা কাজ করতে পারবো। অনেকেই এইভাবে রাখেন, যার যে সুবিধা সে সেইভাবে রাখতে পারবেন। আমি বেশিরভাগই লিস্ট ভিউ আকারে রাখি। তারপর এইভাবে এই আইকনটাতে ক্লিক করে এইভাবে দেখে দেখে আমি আমার ফুটেজ যতটুকু দরকার প্রয়োজন এগুলো নিয়ে আসি টাইমলাইনে, তারপর আমরা কাজ করি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সিকোয়েন্সে, প্রজেক্টে অথবা আপনার প্রিমিয়ার প্রোতে আপনি কিভাবে অডিও ভিডিও ইনপুট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা শিখব কিভাবে সোর্স মনিটরের কাজ কি, প্রোগ্রাম মনিটরের কাজ কি। এটা হলো সোর্স মনিটর, আর এইখানে যে আমরা ক্লিক করি এটা হলো প্রোগ্রাম মনিটর। তো এই দুইটা মনিটর কেন একসাথে আসে, কোন মনিটরের কি কাজ, পরবর্তী ভিডিওতে আমরা এই সম্বন্ধে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো বন্ধুর যদি আগ্রহ থাকে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। একটি পেপাল ট্যাগ প্রযোজনা।